এসএসসি ব্যাচ। আজকে আমি আপনাদের সাথে রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব কিভাবে সহজে রাইট ফর্ম ভার্ব সলিউশন করা যায় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। দেখেন আসেন আমরা শুরু করি। দেখেন প্রথমে এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 25-এ আসছে। এটা বলছে ট্রুথফুলনেস। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে সততাই কি সর্বশ্রেষ্ঠ পন্থা বা সততাই কি সর্বশ্রেষ্ঠ ধর্ম। দেখেন আমরা একটু সলিউশন করি। এই ভিডিওতে যেসব ট্রিক্স গুলো বলা হবে এগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারা কি ইজিলি রাইট ফর্ম ভার্বের সাথে সাথে পেয়ে যাবেন। দেখেন আমরা শুরু করি। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ ড্যাশ রেইন ওভার ফলসহুড। তার মানে কি সততা সব সময় কি রাজত্ব করে মিথ্যার উপরে। এখানে দেখেন আমরা জানি যে সব ওয়ার্ডের শেষে হুড তারপরে মেইড ডোম এগুলোকে নাউন হিসেবে ধরা হয়। তার মানে দেখেন ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ এখানে কি হবে যেহেতু এটা সিঙ্গুলার বোঝাইতেছে তার মানে এখানে কি হবে রেইনস হবে। তার মানে এখানে কি হবে রেইনস। ব্রিটিশরা কখনো জি উচ্চারণ করে না এই কারণে আমরা এটাকে কি বললাম রেইনস। those who are always in the habit of যারা তারা এটার পরে সব সময় যদি কমপ্লিটিং সেন্টেন্সের একটা রুলস এটা যদি গ্যাপ থাকে তাহলে এখানে কি করতে হয় আর বা ওয়্যার অথবা কি অ্যাডজেক্টিভ নাউন এগুলা অ্যাড করতে হয়। তাহলে আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ আমরা কি জানি প্রিপজিশনের পরে সব সময় কি হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে এখানে কি হবে স্পিকিং। তারপরে কি আছে দেখেন দা ট্রুথ। আমরা কি জানি নির্দেশক কয়টা আছে বা ইংরেজি গ্রামারে 5টা। তার মধ্যে ডিটারমাইনার কি আর্টিকেল একটা ডিটারমাইনারের পরে যেটা থাকে সেটা কি নাউন। নাউনের নাকটা এত লম্বা সবকিছুতে নাক বলায়। তার মানে নাউন কি নাউন আপনার হচ্ছে কি ডিটারমাইনারের পরে ট্রুথ তার মানে এটা কি নাউন। তার মানে কি দা নাউন ড্যাশ রেসপেক্ট এভরিওয়্যার। দেখেন একটা কি দা ট্রুথ রেসপেক্ট কি এভরিওয়্যার। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম রাইট ফ্রম ভার্ব প্যাসিভে থাকে। তার মানে এটা মানে কি করতে হবে প্যাসিভে করতে হবে। The truth are respected. Everywhere, but those who are involved in telling lies, যারা কি করে আপনার মিথ্যার সাথে জড়িত হয় তারা কি কখনো উন্নতি করতে পারে না। একটা নেগেটিভ ফর্ম হয় তাহলে এখানে কি দিতে হবে উন্নতি করতে পারে না। তাহলে কি ডোন্ট শাইন অথবা নেভার শাইন। That's why এই কারণে we see that many great men in the history used to dash pray ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই রুলস গুলো আপনারা মাথায় রাখবেন। তারপর হচ্ছে truth among their countrymen dash। আমরা কি জানি যে সাবজেক্টের শুরুতে সব সময় কি বসে নাউন বসে। এটা আমরা সব সময় জানি যে সাবজেক্ট হিসেবে নাউন বসে অবজেক্ট হিসেবে নাউন বসে। কিন্তু এখানে কথা হচ্ছে যদি সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে। আর নাউন আর জিরান আমরা কি জানি ভাই কোনো কিছু আইএনজি যুক্ত করলে সেটা জিরান ফর্ম হয়। নাউন আর জিরান যেহেতু ভাই তো কোন ভার্বকে সহজে নাউন করার নিয়ম হচ্ছে আইএনজি যুক্ত করা। তার মানে এখানে কি হবে বিং। কারণ কি সাবজেক্টের জায়গায় গ্যাপ। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। এটা কি আমাদের সোসাইটির জন্য কি অনেক প্রয়োজনীয়। ইট কি একটা সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার ভার্বের সরি ইট হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের শেষে কি হয় এস বাই এস যুক্ত হয়। তাহলে ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন একটা কি প্রিপজিশনের পরে কি হয় ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এই মেককে ইংলিশ গ্রামারে পজিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে। মেক লেট হেল্প এগুলো হচ্ছে নরমালি এগুলোকে পজিটিভ ভার্ব হিসেবে কনসিডার করা হয়। এখানে কি মেক আওয়ার সোসাইটি বেটার। তার মানে কি এটার মর্যাদা আমাদের সম্মান কি মানে আমাদের সোসাইটিকে অনেক ভালো রাখে। তার মানে এখানে কি হবে প্রিপজিশনের পরে কি আইএনজি যোগ হয় তাহলে মেকিং। তারপরে দেখেন দা কোয়ালিটি দিস কোয়ালিটি আইটি ওয়াই কোন ওয়ার্ডের শেষে থাকলে এটা কি হয় নাউন হয়। কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বের রুলসে পড়ছি যে আইটি ওয়াই এর পরে ভার্বের পরে কি হয় এস বাই এস যুক্ত হয়। কিন্তু কোশ্চেন অফ ফ্যাক্ট হচ্ছে যেহেতু এই সেন্টেন্সগুলো কি প্যাসিভে আছে তাহলে এখানে কি হবে দ্য কোয়ালিটি ইজ কনসিডার্ড। কিছু ভার্ব আছে ইংলিশ গ্রামারে যেমন কি কনসিডার কল
তারপরে রেকগনাইজ, এগুলো কখনো অ্যাক্টিভ মোডে বসতে চায় না, এরা ম্যাক্সিমাম সময় কি প্যাসিভ মোডে বসে। এর কারণে কি হয়, বি ভার্ব যুক্ত করতে হয়। অ্যাজ one of the essential factors that empower us from within, a truthful man is, দেখেন অলরেডি এখানে একটা ভার্ব আছে, আমরা কি জানি যে রাইট ফ্রম ভার্ব প্যাসিভে থাকে, তাহলে নরমালি এখানে কি হইতো, যুক্ত করতাম, কিন্তু রাইট ফ্রম ভার্ব কি থাকে, প্যাসিভে থাকে, যার কারণে কি হইতেছে এখানে কি হবে, ট্রাস্টেড। ট্রাস্টেড কেন হইলো আমরা কি জানি, প্যাসিভে ইজ এর সাথে বা বি ভার্বের সাথে কি হয়, ভার্ব 3 হয়, আর ভার্ব 3 করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ডি ইডি ইএন এনই টি ওয়ার্ডের শেষে এগুলো আমরা যুক্ত করে দেব। এগুলো নরমালি আপনার স্ট্রং ভার্বের ক্ষেত্রে যুক্ত করতে হয়, আর এগুলো কি উইক ভার্বের ক্ষেত্রে যুক্ত করতে হয় ভার্ব 3 করার জন্য, মানে পাস্ট পার্টিসিপল যেটাকে বলে। এন্ড দিস টাস্ক ড্যাশ, যেহেতু দিস টাস্ক, দিস কি একটা সিঙ্গুলার বোঝায় না, দিস টাস্ক, তার মানে এখানে কি হবে, সিঙ্গুলার বোঝাইলে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা কি জানি ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এখানে কি হবে, বিলস। কনফিডেন্স মেক্স, দেখেন কনফিডেন্স কি একটা নাউন, এটা কি একটা ভার্ব, মেক্স এটা কি ভার্ব, কজিং ভার্ব বা পজিটিভ ভার্ব বলা হয় যেটাকে ইংলিশ গ্রামারে, ঠিক আছে, এটা কজিং ভার্ব, ঠিক আছে। আস আমরা এখানে কি হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তার মানে এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। বেটার when we start, দেখেন একটা ভার্ব অলরেডি আছে, আমরা রাইট ফর্ম ভার্বে পড়ে থাকি যে দুইটা ভার্ব কখনো একসাথে বসে না, একটা ভার্ব যদি থাকে তার সাথে যদি আরেকটা ভার্ব থাকে সেটাকে জিরান করতে হয়, জিরান কি স্টার্ট, তাহলে এখানে কি হবে, গেটিং। at last কি বলছে, so we should try hard stay away from the lies, দেখেন দ্বিতীয় ওয়ার্ড দ্বারা রাইট ফর্ম ভার্বের একটা রুলস আছে যে দ্বিতীয় ভার্বটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে তার আগে ইনফিনিটিভ অ্যাড করতে হয়, তাহলে এখানে কি হবে, যেহেতু আমাদের কি কঠোর পরিশ্রম করতে হবে কিসের জন্য, এই ভার্বটা দ্বারা একটা উদ্দেশ্য বোঝাইতেছে, তাহলে এখানে কি হবে, টু স্টে। এই তো আমাদের সলিউশন হয়ে গেল ঢাকা বোর্ড 25। এরপরে আপনাদের জন্য আপনাদের যে সমস্যা আছে কমেন্ট সেকশনে জানাবেন।